প্রত্যেক বছর ভারতবর্ষে হাজার হাজার পেশেন্টদের হেড অ্যান্ড নেক ক্যান্সার হচ্ছে। হেড অ্যান্ড নেক ক্যান্সার কেন হয়? প্রথম কারণ হচ্ছে টবাকো কনসাম্পশন, মানে তামাক জাতীয় দ্রব্য নেওয়া, সেটা সিগারেট হিসেবেই হোক, বিড়ি হিসেবেই হোক বা গুটখা হিসেবেই হোক। যে কোনোভাবে তামাক নিলে হেড অ্যান্ড নেক ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু 10 থেকে 20 গুণ বেড়ে যায়। দ্বিতীয় হচ্ছে মদ্যপান। মদ্যপান করলেও কিন্তু হেড অ্যান্ড নেক ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, এবং কেউ যদি মদ্যপানের সঙ্গে ধূম্রপানও যদি করে, তার রিস্ক কিন্তু 30 থেকে 40 গুণ বেড়ে যায়। তিন হচ্ছে একটা ইনফেকশন। কিসের ইনফেকশন? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। এই ইনফেকশনের জন্য কিন্তু হেড অ্যান্ড নেক ক্যান্সার হতে পারে। এইটা মেইনলি ইয়াং নন স্মোকার্সদের মধ্যে দেখা যায়, যে স্মোক করেননি কিন্তু হেড অ্যান্ড নেক ক্যান্সার হলো, এবং আমরা সেই বায়োপসি করে বুঝতে পারি যেটা এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশনের জন্য হয়েছে। আর চার হচ্ছে দাঁত। ধরুন কারোর দাঁত ভাঙা আছে, বা কেউ হয়তো দাঁত তুলে ফলস দাঁত লাগিয়েছে, কিন্তু সেটা ঠিকভাবে ফিট হচ্ছে না। এই ভাঙা দাঁত বা এই যে ঠিকভাবে যে ফিট হচ্ছে না, এই দাঁতের জন্য বারবার মুখে একটা ঘা হওয়ার সম্ভাবনা থাকে। এই ঘাটাকে যদি অবহেলা যদি করা হয়, সেখান থেকেও কিন্তু হেড অ্যান্ড নেক ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই মনে রাখবেন যে হেড অ্যান্ড নেক ক্যান্সার কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি ফুললি। ধূম্রপান যদি বর্জন যদি করি, মদ্যপান যদি বর্জন যদি করি, আমরা এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনের জন্য ভ্যাকসিন যদি নিই, এবং কারোর যদি ভাঙা দাঁত থাকে সেটাকে সঠিকভাবে যদি ঠিক যদি করি, তবে কিন্তু আমাদের হেড অ্যান্ড নেক ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।